আচ্ছা, আমরা গতদিন আমাদের ক্রস এন্ট্রপি লস শেষ করছিলাম। তারপর সেখান থেকে আমরা এই এখানে কথা বলতেছিলাম গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে। তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে যে কথাগুলো বলতেছিলাম যে আমাদের এই লস ফাংশনটা হলো এই কার্ভটা, এই 3D কার্ভ যেটা দেখা যাচ্ছে মশারির মতো, সেই মশারিটাই হলো আমাদের এই লজিস্টিক রিগ্রেশন বা লজিস্টিক ক্রস এন্ট্রপি ফাংশন, যেটা একটা নন লিনিয়ার ফাংশন। এই নন লিনিয়ার ফাংশনের কাজই হলো আমাদের যে ওয়েটস এন্ড বায়াসকে আমাদের অপটিমাইজ করা বা গ্লোবাল মিনিমায় পৌঁছানো। সো আমরা বলতেছিলাম যে এই মশারিটাই হলো আমাদের ফাংশন, এবং মশারি থেকে যে কোনো কর্নার থেকে যে দিক থেকে আপনি বল ছাড়েন না কেন, বলগুলা হলো আমাদের ওয়েটস এন্ড বায়াস, এক একটা ভেরিয়েবল, এক একটা বল। তো এই বলগুলাকে আমরা যেখান থেকেই ফালাই না কেন, এটা মাঝখানে এসে পড়বে। তো এটা গ্যারান্টেড ছিল আমাদের যে এটা গ্লোবাল মিনিমা হিট করবোই আমরা, এবং এটা আমরা গ্যারান্টি দিচ্ছি দুইটা ওয়েতে। একটা ওয়ে হলো যে আমাদের যেই অ্যাক্টিভেশন ফাংশন হুইচ ইজ সিগময়েড অর সফটম্যাক্স, সিগময়েড অর সফটম্যাক্স দুইটাই নন লিনিয়ার ফাংশন, এবং আমাদের লস ফাংশন সেটাও একটা নন লিনিয়ার ফাংশন। তো দুইটা নন লিনিয়ার ফাংশন মিলে অবশ্যই একটা কনভেক্স কার্ভ ক্রিয়েট হবে। দ্যাটস ওয়াই ইটস গ্যারান্টেড যে আমাদের সবগুলোই গ্লোবাল মিনিমায় পৌঁছাবে। তো এই কথা বলার পরেই আমরা গ্রেডিয়েন্ট নিসেন নিয়ে এটা এই 3D ভার্সনের একটা 2D ভার্সন আঁকছিলাম। 3D ভার্সন যেহেতু ছিল, ওয়েট এন্ড বায়াস, একটা ওয়েট একটা বায়াস দিয়ে আমরা 3D ভার্সন আঁকছিলাম। বাট 2D ভার্সন আঁকতে না, আমাদেরকে বায়াস বাদ দিয়ে করতে হবে। এই জন্য বায়াস বাদ দিয়ে আমরা 2D ভার্সনটা আঁকছিলাম ক্লিয়ারলি বোঝার জন্য। এবং আমরা বলতেছিলাম হোয়াট ইজ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। গ্রেডিয়েন্ট ডিসেন্ট হলো আসলে আসলে আমরা আসলে স্লোপ ক্যালকুলেট করব। তো স্লোপ ক্যালকুলেট করার মেইন আইডিয়াটা হলো চেঞ্জ ইন ওয়াই ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স, যেটাকে আমরা ডিফারেন্সিয়েশনও বোঝাই আলটিমেটলি। তো এই ডিফারেন্সিয়েশনের ক্যালকুলেশনটাই হলো এটা, যে আমি যে বল দিয়েই নামি না কেন, বলটা যদি হয় ডাব্লিউ, তাহলে ডাব্লিউ কেই এইখান দিয়ে নামাইতে হয়। আমি যদি একটু অ্যানোটেট করে দেখাই, তো এটা যদি ডাব্লিউ হয়, তাহলে ডাব্লিউ এই বলটাকে আমরা এভাবে ধীরে 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 এখান থেকে নামবে। আর এই যে নামার যে ব্যাপারটা, এই যে কার্ভটা, এই কার্ভটার অ্যাঙ্গেল বের করাটাই হলো স্লোপ ডিটারমিন করা। যে আমি কত স্টেপে নামবো, বা স্টেপ না, আমি কত স্টিপে নামবো। স্টিপ বলতে বোঝাচ্ছি আমি কার্ভটা কতটুকু বাঁকা। এই বাঁকা স্লোপটাকে নির্ণয় করার প্রসেসটাই হলো এই যে এই কনসেপ্টটা, যে চেঞ্জ ইন ওয়াই ডিভাইডেড বাই চেঞ্জ ইন। তাহলে স্লোপটা কতটুকু, স্লোপটা এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কতটুকু। তো এই অ্যাঙ্গেলটা যদি আমি বের করে ফেলতে পারি, তাহলে এই অ্যাঙ্গেলে কিন্তু আমি অনেক বড় জাম্পও দিতে পারি। এই অ্যাঙ্গেলে, সেম অ্যাঙ্গেলে আমি অনেক বড় জাম্পও দিতে পারি, সেম অ্যাঙ্গেলে আমি অনেক ছোট জাম্পও দিতে পারি। তো আমরা চিন্তা বলতেছিলাম যে অনেক বড় জাম্প দিলে যে প্রবলেমটা হবে, এরকম বড় জাম্প দিয়ে দিয়ে যদি আমি নামি, আমি গ্লোবাল মিনিমাম মিস করে দিতে পারি। তো এটা একটা প্রবলেম। আবার অনেক ছোট ছোট, বেশি ছোট জাম্প দিয়ে নামলেও কিন্তু আমার সারাদিনই দেখা যাবে আমি নামতেছি নামতেছি, কিন্তু আমি গ্লোবাল মিনিমাম খুঁজে পাচ্ছি না। তো অনেক ছোটও হওয়া যাবে না জাম্পটা, আবার অনেক বড়ও হওয়া যাবে না। তো আমরা এই জাম্পটা নির্ণয় করব আমাদের লার্নিং রেটের থেকে, হুইচ ইজ আলফা। এই লার্নিং রেটটা অতিরিক্ত ছোট হওয়া যাবে না, অতিরিক্ত বড় হওয়া যাবে না। তো জেনারেল কেসে আমরা বলতেছিলাম যে আমাদের লার্নিং রেট জেনারেলি হয় 0.001 অর 0.0001, এরকম কিছু। তো আমরা ফার্স্টে আলটিমেটলি স্লোপ নির্ণয় করলাম, এবং সেকেন্ড অফ অল আমরা লার্নিং রেট নির্ণয় করলাম। এই দুইটা দিয়ে স্লোপ ইনটু লার্নিং রেট যদি আমরা বের করে ফেলতে পারি, স্লোপ মিন্স আমাদের ঢালটা কত, বাঁকাটা কতটুকু, লার্নিং রেট মিন্স এই লাভ, লাভটা কত দ্রুত দিব বা কত আস্তে দিব। তো আগে যা ছিল ওয়েট, ওই বলটা আগে যেই পজিশনে ছিল, ওই পজিশন থেকে ঠিক এই পরিমাণ নেমে এই পজিশনে ছিল। এগুলো মুছি সব। আগে মনে করেন এই পজিশনে ছিল, নেমে এই পজিশনে আসলো। তাহলে এই যে পজিশনটা, এটাই হলো আমার আপডেটেড পজিশন। তো এই আপডেটেড পজিশনে আমরা আবার বলছিলাম যে লাস্ট লাস্ট একেবারে লাস্টের দিকে যে মাইনাস প্লাসের কনসার্ন। মাইনাস প্লাসের কনসার্ন হলো যদি ঢাল নেগেটিভ হয়, মানে এই দিক থেকে নিচের দিকে না, ঢাল নেগেটিভ হয়, তাহলে আমাদের
এই ঢালের ভ্যালু নেগেটিভ আসবে এবং সামনে একটা নেগেটিভ আছে, এই দুইটা মিলে আসলে পজিটিভ হয়ে যাবে। এবং বোঝাই যাচ্ছে আমি যদি এই দিক থেকে নামি, ডাব্লিউর ভ্যালু কিন্তু ধীরে ধীরে পজিটিভ দিকেই যাচ্ছে। আবার আমি ঢাল যদি পজিটিভ হয় এবং আমি এই দিক থেকে নামা শুরু করি, তাহলে আমার এখানে ঢাল আসবে পজিটিভ, এবং পজিটিভ নেগেটিভে মিলে একটা নেগেটিভ সাইন আসবে। দ্যাট মিনস বোঝাই যাচ্ছে আমরা যদি এই দিক থেকে নামি, ডাব্লিউ ভ্যালু এদিকে নেগেটিভের দিকে যাবে। তো এখানে প্লাস মাইনাসের কনসেপ্টটা এরকম ছিল। এইটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে। তো আমরা রিক্যাপটা হয়ে গেল, রিক্যাপ যদি হয়ে যায় আমরা সামনে আগাতে পারি। তো এটাই হলো আসলে, যদি ডাব্লিউ এর জন্য একবার হয় আমাকে বলেন, ডাব্লিউ 1 এর জন্য, ডাব্লিউ 2 এর জন্য, ডাব্লিউ 3 এর জন্য সেম প্রসিডিউর বারবার চালাতে হবে না? জি স্যার। অবশ্যই চালাতে হবে। তো একটা ডাব্লিউর সাপেক্ষে করছি, এটা যদি বায়াসের সাপেক্ষে হতো তাহলে ডিবি হতো, যদি ডাব্লিউ 1 এর সাপেক্ষে হতো DW1, ডাব্লিউ 2 এর সাপেক্ষে হতো DW2। তো যতগুলা বল ততবার ডিফারেন্স। তো এখানে দেখেন, যদি আমার ডাব্লিউ না হয়ে এটা WB হইতো, ওয়েটস এন্ড বায়াস দুইটাই থাকতো, তখন আমরা একবার DW এর সাপেক্ষে করতাম, একবার ডিবির সাপেক্ষে করতাম। Okay. এবং একটা কনসার্ন আছে আমাদের, এই যে ডেল, এটা কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভের কথা মনে আছে সবার? একটু বলবেন। স্যার মানে অন্য টার্ম থাকলে ওটা মানে ইগনোর করা হবে এক্স ছাড়া। ইগনোর করা হবে না, ইগনোর করা হবে না। যদি একই ইকুয়েশনে দুইটা ভেরিয়েবল থাকে, কনসার্নটা আবার বোঝার চেষ্টা করেন। একই ইকুয়েশনে দুইটা ভেরিয়েবল থাকে, তাহলে আমরা যদি একটাকে ডিফারেন্সিয়েশন করি যে কোনো একটার সাপেক্ষে, তাহলে অন্যটা কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট হবে। কথাটা কি ধরতে পারলেন সবাই? জি স্যার। জি স্যার। তাহলে আমি যদি ডাব্লিউর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে বি এখানে কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট হবে। আমি যদি বি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে ডাব্লিউ এখানে কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট হবে। দিস ইজ কল্ড পার্শিয়াল ডেরিভেটিভ। ওকে, তাহলে চলেন সামনে আগাই। এখানে ওই ডেরিভেশনের যে ডেরিভেটিভস এর যে ইনটিউশনটা বোঝানো হয়েছে, তো হোয়াট ইজ ডেরিভেটিভ? ডেরিভেটিভ কিছুই না, যদি আমি এ এর ভ্যালু 2 হয় এবং ফাংশন এফ এ যদি 6 বলে, তাহলে মানে আমার 3 গুণ হচ্ছে। এবং 2.001 হয়, তাহলে এখানে 3 গুণ হলে 6.003 আসে। তার মানে এখানে লেখাই আছে যে ইফ উই শিফট এ বাই 0.001 দেন এফ এ বাই 3 টাইমস, তো আলটিমেটলি এই ডেরিভেটিভটা আসবে 3 টাইমস, মানে আমার স্লোপটা কত বা মাল্টিপ্লিকেশনটা কত আকারে হচ্ছে। তো এটা নিয়ে আসলে কনসার্ন না, আমরা ডেরিভেটিভ কি এটা জানি, রেট অফ চেঞ্জ আমরা বুঝি, তো আমরা আমাদের কাজ শুরু করতে পারবো। ওকে, খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আপনাদের কাছে, ডু উই অ্যাকচুয়ালি নিড গ্রেডিয়েন্ট ডিসেন্ট? স্যার ডেরিভেটিভের ওই ভ্যালুটা কি অলওয়েজ 3 হবে? কেন 3 হবে? এটা তো জাস্ট একটা এক্সাম্পল, এই আচ্ছা। কেসের ক্ষেত্রে। ঠিক আছে, এই কেসে আমার কোয়েশ্চেনটা এখানে। আচ্ছা, আমাকে এটা বলেন যে গ্রেডিয়েন্ট ডিসেন্টের মূল উদ্দেশ্যটা কি? আমরা ডিফারেন্সিয়েশন করে করে আমরা উপর থেকে নিচে নামবো। নিচে নামবো। তো ডিফারেন্সিয়েশন না করে কি কোনো উপায় ছিল এখানে নিচে নামার? স্যার আমরা র্যান্ডম ভ্যালু ইউজ করে ট্রাই করতে পারি, কিন্তু স্যার এতে মানে ভেরি গুড, সমান হবে। র্যান্ডম ভ্যালু ইউজ করে করতে পারি। আর কি কোনো ওয়ে আছে? স্যার আমাদের যদি রেঞ্জ দেওয়া থাকে ফাংশনের। রেঞ্জ তো থাকবে না, রেঞ্জ দেওয়া থাকে না। তো একটা উপায় আছে, যে যদি এখানে 1000টা ভ্যালু থাকে ডাব্লিউ, আমি 1000টা ভ্যালুই ট্রাই করতে পারি, পারি না? জি স্যার। ট্রাই করে দেখতে পারি যে 1000টা ভ্যালুর মধ্যে কোনটা সবচেয়ে মিনিমাম, তাহলে তো আমরা ওটা ভ্যালুটা নিয়ে নিতে পারি, তাই না? জি স্যার। ইজ ইট এ গুড আইডিয়া? স্যার ওকে, খারাপ ইজ না। ইট এ গুড আইডিয়া অর ব্যাড আইডিয়া, এটার জন্য এখানে একটা ক্যালকুলেশন দেখানো হয়েছে, খুব মজার ক্যালকুলেশন। তো মনে করেন আমাদের একটাই ওয়েট আছে, একটাই ওয়েট, আর বায়াস নাই, কিচ্ছু নেই। তো আমরা যেটা করতে পারি, 1000টা ভ্যালু আছে, চেক করলাম। 1000টা ভ্যালু চেক করা কি খুব বেশি কষ্টের ব্যাপার? না স্যার। খুব বেশি কষ্টের ব্যাপার নেই। এবং এটার জন্য মাত্র 0.04 সেকেন্ড সময় লাগবে, 1 সেকেন্ডও লাগবে না। তো একটা ওয়েটের ক্ষেত্রে আমরা ইজিলি, আমরা চাইলেই করতে পারি জিনিসটা, সবগুলা ভ্যালু চেক করে দেখতে পারি। ভালো কথা। আমরা একটার জায়গায় দুইটা ভেরিয়েবল নিচ্ছি,
জাস্ট দুইটা ওয়েট নিয়ে আসি। তাহলে দুইটা ওয়েট হলে একটার 1000টা, অন্যটার 2500টা। আমার কিন্তু দুইটারই মিনিমাম বের করতে হবে। তাহলে এই দুইটার মিনিমাম কম্বিনেশনটা বের করতে হবে, নট এটার মিনিমাম এটার মিনিমাম, দুইটারই আলাদা আলাদা হবে মিনিমাম ভ্যালুটা বের করতে হবে। তাহলে এই দুইটার কম্বিনেশন, মিনিমাম কম্বিনেশনটা বের করতে হবে। তাহলে আমাদেরকে 1000 × 1000 চেক করতে হবে। ওকে, দ্যাট মিনস 1 মিলিয়ন ভ্যালুস। ঠিক আছে কথাটা? জি স্যার। ওকে, 1 মিলিয়ন ভ্যালুস করতে ঠিক আছে, ভালো কথা। 40 সেকেন্ডস লাগবে, 40 সেকেন্ডস চেক করা লাগবে। ভেরি গুড। কিন্তু দেখেন, দুই ওয়েটের জায়গায় আমি যদি 3 ওয়েটই দেই, 3 ওয়েটস, জাস্ট 3 ওয়েটস, ইট উইল টেক এ হিউজ 11 hours। আর আমি যদি তিনটার জায়গায় 9টা দেই, ইট উইল টেক ওভার এ কোয়াড্রিলিয়ন ইয়ার্স। কিন্তু আমরা কি জানি আমাদের ওয়েট কত থাকে, না স্যার, কয়টা থাকে একটা নিউরাল নেটওয়ার্কে? আমরা জানি না স্যার। স্যার গেস করেন হাজার তো কত হাজার লাখ থাকে। লাখ। হাজার হাজার লাখ লাখ ওয়েট থাকে। ইনফিনিটি। জি স্যার। ইনফিনিটি না, যেমন ধরেন চ্যাট জিপিটির ওয়েট হলো 1 বিলিয়ন, 9 বিলিয়ন, 10 বিলিয়ন, 7 বিলিয়ন, বিলিয়ন নট মিলিয়ন। প্যারামিটারই থাকে 9 বিলিয়ন। যেমন লামার প্যারামিটার একটা মডেল আছে 70 বিলিয়ন প্যারামিটার। এখন আপনি 9 ওয়েটে কোয়াড্রিলিনিয়ার পার করতেছেন, আপনার কাছে যদি 70 বিলিয়ন প্যারামিটার থাকে, আপনি কত কোয়াড্রিলিনিয়ার পার করবেন? সো brute force optimization is not a good idea, it's the worst idea. সো আপনি প্রতিটা ভ্যালু চেক করতে পারবেন না। দ্যাটস ওয়াই গ্রেডিয়েন্ট ডিসেন্টটা জরুরি। আর বলতে পারেন স্যার, গ্রেডিয়েন্ট ডিসেন্টেও আমরা অনেক ভ্যালু চেক করতেছি। হ্যাঁ, অনেক ভ্যালু চেক করতেছি, বাট উই আর স্কিপিং এ লট অফ ভ্যালুস। কিভাবে স্কিপ করতেছি খেয়াল করেন। আমরা যখন এখানে নামতেছি, এই যে মাঝখানের যে কতগুলা ভ্যালু আছে না, এগুলা কিন্তু আমরা স্কিপ করতেছি। তো আমরা ধীরে ধীরে স্টেপ দিচ্ছি, মাঝখানে কিছু জায়গা রেখে স্টেপ দিচ্ছি। তো আমরা কিছু ভ্যালু কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে স্কিপ করে যাচ্ছি। তো আমরা কোনোভাবেই সব ভ্যালু চেক করতেছি। সো গ্রেডিয়েন্ট ডিসেন্ট একটা ভালো আইডিয়া অবশ্যই। কথা কি বোঝা গেল? জি স্যার। ওকে, এখানে কোড দেয়া আছে, প্রিম্যাচিউর অপটিমাইজেশন ইজ দ্য রুট অফ অল এভিল। সে খুবই বড় একজন রিসার্চার। তো সেই বলছে যে আসলে এই ধরনের অপটিমাইজেশন না বুঝে করাটা যাবে। ওকে, আমাদের এখন নতুন কনসেপ্ট লাগবে। কনসেপ্টটা হলো কম্পিটিশন গ্রাফ। তো আমি একটা ইকুয়েশন লিখব। আমাকে বলেন আপনারা এই ইকুয়েশনটা কিভাবে সলভ করবেন। স্যার ওখানে কি ইউ আছে আর ভি আছে? জি, স্যার 3 × U করবো প্লাস 3 × 3V করবো। আপনি এই জিনিসটা একটু কমপ্লেক্স করে ফেললেন, আর ইজি করেন। স্যার ফার্স্টে 3V করবো, তারপর স্যার দুটো যোগ করবো, তারপর স্যার 3 দিয়ে গুণ করবো। আচ্ছা, তাহলে দেখেন সেই যেটা বললো যে আমি তিনটা স্টেপে কাজ করব। ফার্স্ট অফ অল আমি ভি এর সাথে 3 এর মাল্টিপ্লিকেশন করব, দেন আমি ইউ এর সাথে যোগ করব, দেন ওই টোটাল ভ্যালুটাকে আবার 3 এর সাথে মাল্টিপ্লাই করব। খেয়াল করেন, আমরা কিন্তু এখানে একটা ইকুয়েশন দেখে ডিরেক্টলি আনসার বলে দিতে পারি না। আমরা এগুলা স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। এই যে স্টেপ বাই স্টেপ কাজ করার প্রসেস, এটাকেই আসলে কম্পিটিশন গ্রাফ বলা হয়। তো খেয়াল করেন, এই জিনিসটা যেটা আমি একটু আগে লিখলাম, এই জিনিসটাকে আমরা এখানে একটু ডিফাইন করছি। যেমন দেখেন, এখানে ইকুয়েশনটা হলো 3 × A + BC। আমরা যেটা ফার্স্টেই করব যে বি আর সি মাল্টিপ্লিকেশন করবো, তো এটাকে আমরা নাম দিচ্ছি ইউ। আমাদের ফার্স্ট কাজ হলো বি আর সি কে মাল্টিপ্লাই করে একটা রেজাল্ট পাওয়া, সেটা হলো ইউ। এই ইউ এর সাথে আবার এ কে যোগ করা।
এই যে a এর ভ্যালুকে আমরা যোগ করলাম, যোগ করে আমরা পাইলাম v রেজাল্ট। এই v কে আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তো v কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, পাইলাম ফাইনাল আউটপুট। খেয়াল করেন এই যে স্টেপ বাই স্টেপ কাজ করার প্রসেসটা, এই প্রসেসের কারণে কিন্তু আমাদের কাজ করাটা ইজি হয়ে গেছে এবং ক্যালকুলেশনটাও ইজি হয়ে গেছে। এই যে ইজি ক্যালকুলেশন, এটা একমাত্র পসিবল হয়েছে এই কম্পিউটেশন গ্রাফের কারণে। এই কম্পিউটেশন গ্রাফ কেন আমাদের লাগবে? এই কম্পিউটেশন গ্রাফ নিয়ে এখানে হিউজ কনসার্ন আছে, এখানে অনেক ধরনের ক্যালকুলেশন হয়, ব্যাক প্রপাগেশনের ক্যালকুলেশন হয়। আমি আপনাদেরকে এত ডিপ মানে ক্যালকুলেশনে নিয়ে যাব। তো আপনারা মুডলে একটা কম্পিউটেশন গ্রাফের একটা স্লাইড দেখতে পাবেন, যেখানে কম্পিউটেশন গ্রাফের বেশ কিছু কমপ্লেক্স ক্যালকুলেশন আপনাদেরকে করানো হয়। আমি ওই জিনিসটাকে ইগনোর করব, করে আমি আসলে আমাদের কাজে কম্পিউটেশন গ্রাফটা কিভাবে ইউজ হবে সেটা নিয়ে কাজ কথা বলবো। তো আমাদের মজার বিষয় হলো এই যে কম্পিউটেশন গ্রাফ, এটা নিউরাল নেটওয়ার্কের সাথে কিভাবে সম্পর্কিত বলেন তো কেউ একজন? স্যার এখানে আমাদের ইনপুট ঢুকবে, হিডেন লেয়ারে যাবে, লেয়ারের তারপর মধ্যে আমাদের ক্যালকুলেশন গুলো থাকবে, আউটপুট তারপর হিসেবে আমার একটা আউটপুট পাবো আর কি। যেমন স্যার j ইকুয়ালস টু 3v। হুম, তারপর স্যার একটু কি স্যার, ওকে। abc আমাদের ইনপুট হিসেবে যাবে। তো হ্যাঁ, good, ঠিক আছে, ভালো কথা। তো দেখেন তো, আমাদের যে এতদিন ধরে লজিস্টিক রিগ্রেশনের যে একটা জিনিস বানাইছি আমরা, এটা কি আসলে একটা কম্পিউটেশন গ্রাফ না? ভালো করে খেয়াল করে দেখেন তো, একটার আউটপুট আরেকটার ইনপুট হিসেবে কাউন্ট হচ্ছে না এখানে? জি স্যার। ওকে, তো জি স্যার। দেখেন, ফার্স্ট অফ অল আমরা ইনপুট নিচ্ছি x1 x2, এবং ইনপুটের সাথে ওয়েটস আছে w1 w2 এবং সাথে বায়াস আছে। তো আমাদের বেসিক লিনিয়ার রিগ্রেশন w1 x1 প্লাস w2 x2 প্লাস বায়াস, এইটার যে রেজাল্ট এটাকে আমরা লিনিয়ার রিগ্রেশনের কন্টিনিউয়াস ভ্যালু রেজাল্ট বলতেছি। এই কন্টিনিউয়াস ভ্যালুটা তখন ইনপুট হিসেবে যাবে পরবর্তী লেয়ারে, এটা হলো আমার সিগময়েড অফ জেড। সিগময়েড অফ জেড আমাকে একটা প্রবাবিলিটি দিবে, তো এই প্রবাবিলিটিটা তখন আবার যাবে লস ফাংশনে, ওই লস ফাংশনে গিয়ে ওয়াই এর সাথে কম্পিউট হয়ে একটা লস ক্যালকুলেট হবে। So এটাই হলো আমাদের ফরওয়ার্ড প্রপাগেশন। তো এই ফরওয়ার্ড প্রপাগেশনে দেখেন, প্রতিটা লেয়ারে প্রতিটা স্টেপের ইনপুট হিসেবে আগের স্টেপের আউটপুটকেই কাউন্ট করতেছে, এবং দিস ইজ দ্য মানে বেসিক আইডিয়া অফ কম্পিউটেশন। এবং এই কম্পিউটেশন গ্রাফটাই আমরা আসলে করতেছি। এখন আমাদের মূল চাহিদাটা কি? আমাদের মূল চাহিদা কি এটাই না যে এই যে লস ফাংশন, এই যে লস ফাংশন, এটাকে আমরা ডেরিভেটিভ করব w1 এর সাপেক্ষে একবার, w2 এর সাপেক্ষে একবার, আর b এর সাপেক্ষে একবার। এটাই কি আমাদের টার্গেটটা মেইন? অপটিমাইজেশন কি বলে? অপটিমাইজেশন তো এটাই বলে, একটু আগেই আমরা দেখে আসছি যে অপটিমাইজেশন বলে আমাদের মেইন কাজ হলো এই যে এটা, এই জিনিসটা ক্যালকুলেট করা যেভাবে। এবং এল আর জে এর মধ্যে আমি পার্থক্য আপনাদেরকে অলরেডি বলছি। এল হলো লস একটা ডাটার জন্য, জে হলো কস্ট একাধিক ডাটার এভারেজের জন্য। তো এল কে ডেরিভেটিভ করেন আর জে কে ডেরিভেটিভ করেন, ডাজন্ট ম্যাটার, দুইটা সেম। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমাদের মেইন উদ্দেশ্য হলো এই যে লস ফাংশন বা কস্ট ফাংশন, এইটাকে আমাদের প্যারামিটারের থ্রুতে ডেরিভেটিভ, প্যারামিটার দ্বারা ডেরিভেটিভ। তো আলটিমেটলি আমি যদি আমার কম্পিটিশন গ্রাফের দিকে তাকাই, তাহলে দেখবো আমার মেইন উদ্দেশ্য হলো এই এলটাকে ডেরিভেটিভ করা w1 এর সাপেক্ষে, w2 এর সাপেক্ষে, n বায়াস এর সাপেক্ষে। কাকে ডেরিভেটিভ করা? এল কে w1। আচ্ছা, ধরেন আমরা w1 দ্বারা আপাতত ডেরিভেটিভ করবো। কেউ কি আমাকে বলতে পারবেন এল কে কিভাবে w1 দ্বারা ডেরিভেটিভ করবো? লস ফাংশনে অবশ্যই w থাকতে হবে।
কি থাকতে হবে বুঝিনি। W1 থাকতে হবে না তাহলে স্যার লস ফাংশনে? হ্যাঁ, অবশ্যই থাকতে হবে, না হলে কিভাবে করবে? কিন্তু লস ফাংশনে কি W1 আছে? এ ওয়াই আছে স্যার। এ আর ওয়াই আছে, W1 তো নাই, তাহলে কিভাবে করবেন? খুবই নুব লেভেলে চিন্তা করেন, আপনার স্যার আমরা ইন্টারের রিপ্লেস করে নলেজ দিব, দিয়ে চিন্তা করেন, রিপ্লেস ইন্টারের করে নলেজ দিব। দিয়ে চিন্তা, কি দিয়ে রিপ্লেস করে দিবেন? এ আর ওয়াই কে সামহাউ ডাব্লিউ দিয়ে যদি রিপ্লেস করা যায়। রিপ্লেস কি করা যাবে? স্যার এ মানে ডাব্লিউ আর বি না, মানে ওয়েট আর বায়াস। এ মানে এখানেই তো লেখা আছে, এ মানে কি? এটাই তো এ। এ মানে হলো সিগময়েড অ্যাক্টিভেশন অফ জেড। ফাংশন। হ্যাঁ, সিগময়েড অফ স্যার ওখান সেটের থেকেই তো এসেছে যে ওখান থেকে ডাব্লিউ তো ওয়ান এক্স ওয়ান। হ্যাঁ। ওকে, মানে এটাই আমি বলতে চাচ্ছি, আপনারা ধরতে পারেন কিনা আমি বোঝার চেষ্টা করছি, যে আলটিমেটলি এ আর ওয়াই মানে কিছু নাই আসলে। ওয়াই তো আমাদের লেভেল, ট্রু লেভেল, ওটা তো আছেই আলাদা। কিন্তু এ জিনিসটা আসলে কিন্তু এ না। এ মিনস সিগময়েড অফ জেড, আর সিগময়েড অফ জেড মিনস সিগময়েড অফ W1 x1 প্লাস W2 x2 প্লাস বায়াস। তো আলটিমেটলি এ মানে ওই W1 x1 W2 x2 প্লাস বায়াস, এই পুরো টার্মটাই ভিতরে চলে আসে। কিন্তু সমস্যা হলো, আমি যখন কম্পিউটেশন গ্রাফের এক মাথার কোনো একটা জিনিসকে অন্য মাথার কোনো একটা জিনিস দিয়ে ডেরিভেটিভ করতে চাবো, তখন এটা আমার জন্য টাফ হয়ে যায়, যদিও তারা কানেক্টেড। কারণ কি? আগের লেয়ারের আউটপুট পরের লেয়ারের ইনপুট অবশ্যই কানেক্টেড, নাহলে এটা কম্পিউটেশন গ্রাফ হইতোই না। কিন্তু আমাদের ইস্যু হয়ে দাঁড়াইছে যে আমরা এক মাথার এক জিনিসকে আরেক মাথার এক জিনিস দিয়ে ডেরিভেটিভ করতে চাই। সো আমরা যেটা করতে চাই সেটা হলো ডি অফ এল ডি অফ W1। ইজ ইট পসিবল? আর পসিবল না হলে কেন না, আর পসিবল হইলে কিভাবে করতে হবে? আপনাদেরকে যে আমি যেটা ক্লু দিব সেটা হলো ইন্টারের ডিফারেন্সিয়েশন পার্টটা, এটা মাথার মধ্যে নিয়ে আসেন যে ইন্টারে কিভাবে এই জিনিসগুলোকে সলভ করতে হয়, যখন কোনো একটা জিনিস দিয়ে কোনো একটা জিনিস ডেরিভেটিভ যাইতো, যদি কারো কোনো মনে পড়ে থাকে। স্যার এই ক্ষেত্রে কি আমরা পার্শিয়াল ডেরিভেটিভটা করছি, মানে হ্যাঁ, ভাগ ভাগ পার্শিয়াল করে? ডেরিভেটিভ করছি। পার্শিয়াল ডেরিভেটিভ করছি কারণ হলো আমাদের একাধিক ভেরিয়েবল আছে, পার্শিয়াল ডেরিভেটিভ ছাড়া আমাদের কোনো উপায় নেই। স্যার আমরা এতে হইলো স্যার সিগময়েড, মানে এতে হইলো সিগময়েড ফাংশনটা বসাবো, আর সিগময়েড জেড এ হইলো স্যার ডাব্লিউ ট্রান্সপোজ এক্স প্লাস বি বসাবো। তারপর স্যার আমরা চেইন রুল ইউজ করতে পারি মেবি স্যার। ভেরি গুড। তো আমরা একটা টার্ম পাইলাম, হুইচ ইজ চেইন রুল। চেইন রুলের কথা কি সবার মনে আছে? জি স্যার। চেইন রুল কি বলে? চেইন রুলে মনে আছে কিনা দেখেন, যখন কোনো কি হইতো না, ডেরিভেটিভ যাইতো না, তখন আমরা কি করতাম? যেটা ডেরিভেটিভ যাইতো ওটাকে ডেরিভেটিভ করতাম, তারপরে এসে আবার ডেরিভেটিভ করতাম। ব্যাপারটা ছিল এরকম। তো খেয়াল করেন, আমরা ডিরেক্টলি এই মাথাকে এই মাথা দিয়ে ডেরিভেটিভ করতে পারবো না। যদি করতে হয় তাহলে আমাকে দেখতে হবে এইটাকে যদি ডেরিভেটিভ করতে হয় এর মধ্যে ভেরিয়েবল কি কি আছে। এ আর ওয়াই আছে, কি কি আছে? এ এন্ড ওয়াই। ওয়াই। তাহলে আমাকে এটাকে যদি ডেরিভেটিভ করতে হয় তাহলে এ আর ওয়াই দিয়ে ডেরিভেটিভ করতে হবে, এছাড়া কোনোভাবে পসিবল। কারণ ওয়াই তো একটা ভ্যালু, এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, এগুলা তো ট্রু লেভেল, যেমন 0 1 1 0 এরকম লেভেল। এটা তো ভেরিয়েবল, এটা ডিরেক্ট কনস্ট্যান্ট ভ্যালু। তো ওয়াই নিয়ে আমাদের আসলে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট নয়, আমাদের মেইন কনসার্ন হলো এ। তো দেখেন, এই লস ফাংশনকে যদি আমার ডেরিভেটিভ করতে হয় শুধুমাত্র এ দ্বারাই ডেরিভেটিভ করা পসিবল। আমি কি রাইট ওয়েতে আছি? জি স্যার। ওয়াই কিন্তু আমাদের কনসার্ন না, কজ ওয়াই হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেটা আমরা ডাটা সেটের সাথে পেয়ে যাব। আমাদের মেইন কনসার্ন হলো এ। তো আমরা যদি এই লস ফাংশনটাকে ডেরিভেটিভ করতে চাই তাহলে শুধুমাত্র ডেরিভেটিভ করা পসিবল এ এর থ্রুতেই।
সো আমরা যেটা করব, আমরা জাস্ট যেটার দ্বারা যেটা পসিবল সেটাই আমরা লিখে দিই। তাহলে আমরা এল কে পারবো শুধুমাত্র এ দিয়ে ডেরিভেটিভ। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা এটা কিন্তু এই জায়গায়, তাহলে আমরা এই জিনিসটাকে ডেরিভেটিভ করলাম এ দিয়ে। ভেরি গুড। আচ্ছা, এখন আমাকে বলেন এ কে ডেরিভেটিভ করা কিসের দ্বারা পসিবল? কথাটাকে আমি বুঝাতে পারছি? স্যার আবার কি বলবেন? আমি বলছি এল কে শুধুমাত্র এ দিয়েই ডেরিভেটিভ করা পসিবল, বিকজ এল এর মধ্যে ভেরিয়েবল একটাই আছে, সেটা হলো এ। আমি যদি বলি এ কে ডেরিভেটিভ করতে হবে, এ কে কি দ্বারা ডেরিভেটিভ করা? স্যার জেড। শুধুমাত্র জেড দ্বারা ডেরিভেটিভ করা যাবে, কারণ এখানে ভেরিয়েবল একটাই, কি সেটা? জি স্যার। জেড। তাহলে আমরা যদি এভাবে করি যে এ কে ডেরিভেটিভ করতে পারবে শুধুমাত্র জেড। আচ্ছা, এখন বলেন তাহলে আমরা এ কে কি দিয়ে ডেরিভেটিভ করলাম? জেড দিয়ে ডেরিভেটিভ করলাম। আচ্ছা, এখন আমাকে বলেন জেড কে কি দিয়ে ডেরিভেটিভ করা উচিত? স্যার ডাব্লিউ আর বি। W1 W2 B তিনটা দিয়েই পসিবল, তাই না? জি স্যার। আমরা তাহলে আমাদের টার্গেট W1 দিয়ে ডেরিভেটিভ করা, তাই না? তো দেখেন আমরা জেড কে W1 W2 WB যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে ডেরিভেটিভ করব। এই জিনিসটা কি কোনো জায়গায় দেখছেন এরকম কিছু কখনো? জি স্যার দেখছি এটা, বাট ভুলে গেছি। এটাকে কি বলে বলেন তো? চেইন রুল। চেইন রুল বলে, এটাকেই চেইন রুল বলে। যখন আমরা কিছুকে কিছু দিয়ে ডেরিভেটিভ করতে পারি না, তখন আমরা যেটা দিয়ে ডেরিভেটিভ করতে পারি ওটা দিয়েই করব, পরে ওই জিনিসটাকে আবার যেটা দিয়ে পসিবল ওটা দিয়ে করব, তারপর ওই জিনিসটাকে যেটা দিয়ে পসিবল ওটা দিয়ে করব। সো আলটিমেটলি আমরা আসলে এই মাথাকে এই মাথা দিয়ে ডেরিভেটিভ করছি, বাট স্টেপ বাই স্টেপে করছি। তো আমি যদি জিনিসটাকে আবার দেখাই যে এল কে ডেরিভেটিভ করছি এ দিয়ে, এ কে ডেরিভেটিভ করছি জেড দিয়ে, জেড কে ডেরিভেটিভ করছি W1। ব্যাপারটা কি তাই হয়েছে না? জি স্যার। জি স্যার। তাহলে কি আমি কি বলতে পারি আমি এল কে W1 দিয়ে ডেরিভেটিভ করছি? জি স্যার। বলতে পারি কিনা সবাই বলেন। ইয়েস স্যার। Okay. তো আমাদের মেইন টার্গেট হলো এল কে W1 দিয়ে ডেরিভেটিভ করা। দিস ইজ আওয়ার মেইন। কিন্তু আমরা যখন পারতেছি না, তখন আমাদের কাজ হচ্ছে আচ্ছা ঠিক আছে এল কে কি দিয়ে পারা যায়। যেহেতু W1 দিয়ে পারা যায় না, তাহলে করবোটা কি? তাহলে এল কে পারা যায় এ দিয়ে, তাহলে এ দিয়ে ডেরিভেটিভ করি। এখন দেখা গেল এ তো W1 না, তাহলে এ কেও ডেরিভেটিভ করতে হবে। তখন আমরা এ কে ডেরিভেটিভ করছি, এখন কি দিয়ে করা যায়? জেড দিয়ে করা যায়, তাহলে ডি অফ জেড। এখন তো জেড তো W1 না, আবার করতে হবে, তাহলে ডি জেড ডি W1। ওকে, তো এই জিনিসটা সবাই লিখে রাখে। এখন কথা হলো যে এই যে তিনটা জিনিস, এটা একটা ডেরিভেটিভ, এটা একটা ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভ, এটা একটা ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভ, এই তিনটা করার পরে আমি তিনটাকে মাল্টিপ্লাই করলেই তখন এই ভ্যালুটা পেয়ে যাবে। এখন আমাদেরকে ধীরে ধীরে এই তিনটাকে ডেরিভেটিভ করতে হবে। ফার্স্ট অফ অল এল কে এ দ্বারা, এ কে জেড দ্বারা এবং জেড কে ডাব্লিউ। এই তিনটার ডেরিভেটিভ যদি আলাদা আলাদা আমি বের করে ফেলতে পারি এবং তিনটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমার এই ফাইনাল ডেরিভেটিভটা পেয়ে যাবে। ওকে, সো আমাদের ফার্স্ট কাজ হলো একটা একটা করে ডেরিভেটিভ বের করা। তো ফার্স্ট যে ডেরিভেটিভটা আমরা বের করব
ডিএল ডি, এল কে এ দ্বারা ডেরিভেটিভ। এখন আমাকে বলেন হোয়াট ইজ এল, এলটা কি? স্যার ওই যে মাইনাস ওয়াই লগ এ প্লাস ওয়ান মাইনাস ওয়াই লগ এ হ্যাঁ, মাইনাস। এই যে এল মানে আমার লস ফাংশন, এবং এখানে আমরা বাইনারি লস ফাংশন ইউজ করতেছি। ক্লিয়ার? বাইনারি ক্রস এন্ট্রপি লস। ক্লিয়ার? ওয়াই লগ এ প্লাস ওয়ান মাইনাস ওয়াই লগ ওয়ান মাইনাস, বোঝা গেল? লসটা কি বোঝা গেছে তো? লস নিয়ে আমরা গতকালকেই কথা জি বলছি, স্যার, গতদিন কথা বলছি। তো এই এলটা হলো আমার ক্রস এন্ট্রপি লস ফাংশন বা বাইনারি ক্রস এন্ট্রপি লস ফাংশন। যেহেতু আমরা এখানে কেট এন্ড নন কেট কাজ করতেছি প্রথম থেকেই, তো আমরা যেহেতু বাইনারিতে আছি, আমরা বাইনারি লস ফাংশন নিয়ে কাজ করি। মাইনাস ওয়াই লগ এ প্লাস ওয়ান মাইনাস ওয়াই লগ ওয়ান। আমাদের এখানে টু বেজ লগ ছিল, তো আমরা এটাও বলছিলাম যে টু বেজ লগ, ই বেজ লগ, টেন বেজ লগ, ডাজন্ট ম্যাটার আপনি কোন বেজ লগে কাজ করেন। কজ কি? কজ হলো আমার লগের যে ডেরিভেটিভ, লগ টু এর জন্য সেই একই ডেরিভেটিভ, লগ টেন এর জন্য একই ডেরিভেটিভ, লগ ই এর জন্য একই ডেরিভেটিভ, যাই করেন না কেন সেম রেজাল্ট আসবে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট কাজ হলো এল কে এ দ্বারা ডেরিভেটিভ। চলেন শুরু করি। তো আমার ফার্স্ট কাজ হলো এই যে এখানে লেখা আছে, ফার্স্ট কাজ হলো এল কে এ দ্বারা ডেরিভেটিভ। তো এল মানে হলো মাইনাস ওয়াই লগ এ প্লাস ওয়ান মাইনাস ওয়াই লগ ওয়ান। এখানে আপনাদের লগের যে ডেরিভেশন, এটাকে একটা ইয়ে দেওয়া হয়েছে, রিওয়াইন্ড করা হয়েছে, রিওয়াইন্ড করানো হয়েছে যে লগ অফ এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ কি হবে বলেন তো কেউ? 1/x। ওয়ান বাই এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ হলো ওয়ান বাই এক্স। আর এক্স যদি নিজে এক্স না হয়, অন্য কিছু হয়, তখন তাকে আবার ডেরিভেটিভ করতে হবে। ক্লিয়ার? তো এটা আমরা করতে গেলে বুঝে যাব, আমাদের মোটামুটি বেসিক আইডিয়া আছে এই জিনিস নিয়ে। তো আমাদের এখন কাজ হবে লগের এই জিনিসটা ডেরিভেটিভ করা। আপনাদের কাজ হবে এই জিনিসটা ডেরিভেটিভ বাইর করেন। কিভাবে বের করবেন? এটাকে এ দিয়ে ডেরিভেটিভ করেন, পুরো টার্মটাকে কি দিয়ে ডেরিভেটিভ করবেন? এ দিয়ে। বাট ওয়াই কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু, তো ওয়াই নিয়ে কনস্ট্যান্ট খুব বেশি একটা না নিলেই, ওয়াই যেভাবে আছে ভাবে রেখে দেন। তো আমার টার্গেট হলো এ, এ এ দিয়ে ডেরিভেটিভ করা। একটু করেন তো সবাই, এটা রেজাল্ট বের করেন তো। শেষ হলে আমাকে কেউ একজন ইনফর্ম করবেন যে আপনার রেজাল্ট কত আসবে। স্যার, হ্যাঁ বলেন। স্যার আনসারটা কি এরকম, মাইনাস ওয়াই বাই এ মাইনাস ওয়ান বাই ওয়াই ডিভাইডেড বাই ওয়ান বাই মাইনাস এ ইন্টু এ? উম, আরো কিন্তু ক্লিয়ার করা যায়, আরো ছোট করা যায়। স্যার সেক্ষেত্রে মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস ওয়ান মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ। হ্যাঁ, কাছাকাছি গেছেন। বাকিরা কি কেউ এরকম যেতে পারছেন? একটু ট্রাই করেন, আমি চাই সবাই একটু ট্রাই করেন।
স্যার 1 মাইনাস a স্যার 1 বলেন। মাইনাস a মাইনাস a উম, আপনি একটু কমপ্লেক্স করে ফেলছেন জিনিসটাকে, সিম্পল রাখার চেষ্টা করেন। আসলে এখানে কিছুই নাই, কাজ করার মতো কিছুই নাই, দেখেন ভালো করে দেখেন। প্রথম আমি টার্মটা যদি একটু জিরো হয়ে যাচ্ছে, ওয়াই আছে দেখে। না, জিরো হবে কেন, আমি বলছি কনস্ট্যান্ট রেখে দেন। আচ্ছা স্যার, আগে চলে আসবে। হ্যাঁ, ওইটা তো কোনো ভেরিয়েবল না যে আপনি এটাকে ডেরিভেটিভ করবেন, তাই না? ওটা সাইড দিয়ে রেখে দেন। পার্শিয়াল ডেরিভেটিভ এই জন্যই বলা হচ্ছে যে ভেরিয়েবল ছাড়া যা আছে সবকে কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করে আমরা রেখে দিব just। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? মনে হয় দেখা যাচ্ছে না। ড্রয়িং দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? স্যার পেইন্ট জি আসছে, স্যার পেইন্ট দেখা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আমার ইকুয়েশনটা হলো এল। এল হলো আমার মাইনাস ওয়াই, আমি লগের জায়গায় লন লিখলাম, ওয়াই লন এ, এ দিয়েই বোঝাচ্ছ এখানে, তাই না? ঠিক আছে, ভালো কথা। আর 1 - y লন 1 - ওকে, এটাকে আমাদের ডেরিভেটিভ করতে হবে, ডিএল ডিএ। কনস্ট্যান্ট হলো এ কোথায় কোথায় আছে, এ আছে লনের সাথে, তো মাইনাস থাকুক বাইরে, ওয়াই ও থাকুক যেভাবে আছে ওইভাবে, লন এ এর ডেরিভেটিভ 1/a প্লাস 1 - y যেখানে আছে থাকুক, আমাদের কনস্ট্যান্ট নাই ওদের, ওরে নিয়ে। আর লন 1 - a এর ডেরিভেটিভ কি? 1 1 বাই বাই 1 ওয়ান মাইনাস। মাইনাস এ। এখন কথা হলো 1 - a তো এ না, তাই না? এটা তো এ না, এটা নিজেই কিন্তু অন্য একটা এক্সপ্রেশন। তাহলে এই 1 - a কে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে জিনিসটা হবে এরকম যে ডি ডি এক্স ডি ডি জিরো এ, হয়ে যাবে স্যার। নো জিরো হবে কেন, 1 ওয়ান মাইনাস মাইনাস ও মাইনাস প্লাস হয়ে যাবে স্যার। হুম, তো এই হলো আমাদের ব্র্যাকেট দিলাম। আচ্ছা, এই সাইডটা আমরা ঠিক করে আসি, মাইনাস ওয়াই বাই এ প্লাস 1 - y। ওকে, একটু হোল্ড করেন, এটা মোটামুটি হয়ে গেছে, 1 - y 1 - a। আর এখানে ডেরিভেটিভ, ওয়ান এর ডেরিভেটিভ 0, তাই না? আর a এর ডেরিভেটিভ 1, তাহলে আলটিমেটলি কত থাকলো? -1। ব্যাপারটা কি বুঝাইতে পারলাম? বেসিক ডেরিভেশন, ডিডি অফ ওয়ান, ওয়ান মিনস আপনারা আলাদা আলাদা করেন, ডিডি অফ ওয়ান 0 মাইনাস ডিডি অফ এ ইস 1, আর সামনে তো মাইনাস আছে। তো আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে মাইনাস ওয়াই বাই এ প্লাস, এই মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে আমরা এই প্লাসের জায়গায় মাইনাস লিখি, তাহলে মাইনাস ওয়াই বাই এ 1 - a 1 - y 1 - a। আর লাস্টে তাহলে আমি মাইনাসটাকে এন্ট্রি দেই, তাহলে মাইনাস ওয়াই বাই এ প্লাস 1 - y 1 - a। আমি কি রাইট ওয়েতে আছি? কোনো জায়গায় ভুল ইয়েস স্যার। করছি? স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে না? জি স্যার। ওকে, তো এটাই হলো পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভের কনসেপ্টে আমাদের যেই ভেরিয়েবলের থ্রুতে ডেরিভেটিভ করব, ওইটা ছাড়া যা থাকবে ওগুলাকে আমরা যেমন আছে ওমন রেখে দিব, নাড়াচাড়া করবো। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমাদের ডিএল বাই ডিএল ডি এর রেজাল্ট বের হয়ে গেছে, এবং আমরা খাতায় এটাকে নোট ডাউন করে রাখবো। ডিএল ডি এর রেজাল্ট হলো -y/a প্লাস 1 - y 1 - তো আমরা যদি আবার আমাদের পুরোনো জায়গায় ফিরে যাই, দেখতে পাচ্ছি? তো দেখেন এখানে, হ্যাঁ, so দেখা যাচ্ছে তো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে দেখেন আমাদের এই জিনিসটার পুরো ডেরিভেটিভটা করে দেওয়া আছে, এবং
খুবই অতিরিক্ত লেভেলের ভেঙে ভেঙে করে দেয়া আছে, আপনাদের এত হ্যাসেল করার দরকার নাই, শর্টকাটে করে ফেলুন। এই যে রেজাল্ট আলটিমেটলি এটাই আসবে। ক্লিয়ার? এখানে ফার্স্টে কি করছে, ওই মাইনাসটাকে ইগনোর করছে যাতে মাইনাসটা ঝামেলা না হয়। তো তারপর পুরো ক্যালকুলেশন করে লাস্ট এসে মাইনাসে, তো আপনি মাইনাসটা ব্র্যাকেটের বাইরে রেখে দিলেও হবে। আপনি যদি কোনো ধরনের হ্যাসেল ফিল করেন তাহলে মাইনাসটা বাদ রেখেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আলটিমেটলি আমার রেজাল্ট এইটাই আসবে। ওকে, ডান। তাহলে আমরা একটা রেজাল্ট পেয়ে গেছি, তাই না? আমাদের কাজ ছিল ফার্স্টে ডিএল ডিএ, তো ফার্স্টেই ছিল ডিএল ডিএ। ডান, এটার কাজ আমরা করে ফেলছি। এরপরেরটা কি ছিল? ডিএ ডিজেড, তাই না? জি স্যার। ওকে, তাহলে এখন আমাদের এটা করতে হবে। বলেন তো এ কি? স্যার সিগময়েড অফ জেড। সিগময়েড অফ জেড। সিগময়েডের ইকুয়েশন মনে আছে? So 1 minus 1 by 1 minus e to the power minus z. ওকে, 1/1 মাইনাস ই টু দি পাওয়ার 1/1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। এটাই কি? ঠিক আছে সবার? কনফার্ম করেন? Sir, নিচে 1 plus হবে 1 plus. 1 প্লাস হবে। ওকে, 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। এটাকে কি দিয়ে ডেরিভেটিভ করতে হবে? এটাই হলো আমার এ। এটাই কি দিয়ে ডেরিভেটিভ করতে হবে? স্যার জেড দিয়ে। Z. জেড দিয়ে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডিএ বাই ডিজেড। তাহলে করেন। ই টু দি পাওয়ার জেড এর ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত? ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স। আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত? মাইনাস ই টু দি পাওয়ার এক্স। মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ই মাইনাস টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এইটুকু জানলেই আপনারা বাকিটা করতে পারেন। সো এটা একটু করেন, করে রেজাল্টটা আনার চেষ্টা করেন যতদূর পারেন। স্যার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার। অনেক কমপ্লেক্স হয়ে গেছে। অন্য কেউ? কমপ্লেক্স কমপ্লেক্স তো আসবে স্যার, কারণ স্যার নিচে তো স্যার ইয়া টার্মটা, স্যার এটা তো ফার্স্টে ইয়াতে মাইনাস। একটু বুদ্ধি করলে জিনিসটাকে আরো ইজিলি করা যায়, বুদ্ধিটা বের করতে হবে। ইন্টারে আমরা ডেরিভেটিভ টেরিভ করতাম না, করার পরে দেখতাম অনেক কমপ্লেক্স জিনিস, কিন্তু একটা হঠাৎ করে কোনো একটা টার্ম ঢুকায় দিলে বা কোনো কিছু নিয়ে আসলে দেখা যেত জিনিসটা ইজি হয়ে গেছে আরো। ওরকমই কিছু একটা করতে হবে। এনিওয়ান?
পেইন্ট দেখা যায়? জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার। স্যার তাহলে আমাদের মেইন কাজ কি বলেন তো একজন কেউ? আমাদের মেইন কাজ হলো 1/1 + e⁻⁻z এই জিনিসটাকে কিসের থ্রুতে ডেরিভেট করা, z এর থ্রুতে ডেরিভেট করা। তাহলে আমাদের কাজ হলো 1/1 + e⁻⁻z এটাকে ডেরিভেটিভ করা z এর থ্রুতে। ওকে, তো আমরা যদি এই জিনিসটাকে, যেহেতু 1/সামথিং আছে, এটা কি এই সামথিং আমি যেটা লিখবো এটা কি লেখা যায় কিনা? আমি ddz দিলাম না, সব জায়গায় দিতে হবে বাম পাশে, যাই হোক। এটা কি এটা লেখা যায়? জি স্যার। জাস্ট আমি উল্টায় রেখেছি, উল্টানোর কারণে আমি ইনভার্স 1, তাই তো? Okay. তাহলে এখন কি ফরম্যাট হয়ে গেছে? x⁴n ফরম্যাট হয়ে গেছে না? জি স্যার। x⁴n এর ফর্মুলা কি, ডেরিভেটিভ কি? স্যার nx n-1। nxn-1। তাহলে আমি n নিয়ে আসলাম সামনে, 1 + e⁻⁻z, আর n-1 কত হলো তাহলে? -2। ক্লিয়ার? তাহলে আমরা এখন মাইনাস সামনে থাকলো, তাহলে এইটারে আমরা যদি আরেকবার ঠিক করে ফেলি, তাহলে 1 এখন কথা হলো এই জিনিসটা তো n না, তাই না? এটা কি n? বলেন, এটা কি n? স্যার এই জিনিসটা x না স্যার। এটা তো x না বা n না, কিছুই না। দ্যাট মিনস এইটাকে আমাদের আবার ডেরিভেটিভ করতে হবে, তাই না? জি স্যার। তাহলে আমাদের ddx অফ 1 + e⁻⁻z এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমরা উপরে উপরে গিয়ে করি, তাহলে 1 + e⁻⁻z হোল স্কোয়ার। আর এটার ডেরিভেটিভ কি হয় বলেন? 1 এর ডেরিভেটিভ আছে ওয়ান ডেরিভেটিভ স্যার 0। 0। আর e⁻⁻z এর ডেরিভেটিভ কি? স্যার -e⁻⁻z। -e⁻⁻z। তাহলে রেজাল্ট হবে -e⁻⁻z। তাহলে আমরা পুরো জিনিসটাকে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস, আর উপরে হয়ে গেল e⁻⁻z, আর নিচে হয়ে গেল 1 + e⁻⁻z হোল স্কোয়ার। এই পর্যন্ত কি আমরা সবাই ঠিক আছি? জি স্যার। ওকে, ভেরি গুড। এখন দেখেন কি অ্যাড করলে উপর নিচ সমান করা যাবে বলেন তো? স্যার 1 অ্যাড করলে। 1 অ্যাড করলে, ভেরি গুড। তাহলে 1 + e⁻⁻z, আর নিচে 1 + e⁻⁻z, কিন্তু স্কোয়ার আছে, দুইটা 1 + তো স্কোয়ার দিলাম। আর 1 যেহেতু যোগ করছি, মাইনাসও তো করতে হবে, তাই না? মাইনাসও করে দিলাম। ওকে, এখন এই জিনিসটাকে একটু ভেঙে লেখার চেষ্টা করি আমরা। কিভাবে ভেঙে লিখতে পারি? যদি আমরা এইভাবে করি যে 1 + e⁻⁻z, 1 + e⁻⁻z মাল্টিপ্লাইড না, যাই হোক, 1 + e⁻⁻z, আর হলো সরি মাইনাস মাইনাস, তাহলে এই টার্ম 1, এটা কি লেখা যায়? ভালো করে বলুন তো। স্যার নিচে দুই জায়গাতে স্কোয়ার দেওয়া লাগবে। দুই জায়গায় স্কোয়ার লাগবে হ্যাঁ, না? এটাই আমি বলছি, পারফেকশনটা আনেন, বলুন। স্যার দোনোটার নিচে স্কোয়ার হবে। দুটোটার নিচে স্কোয়ার হলে দেন, স্কোয়ার দেন, স্কোয়ার স্কোয়ার দিলাম। এখন কি মিললো?
লসাগু করলে কাজ হবে? হ্যাঁ, এখন তো কাজ জি হবে, তাই তো? হবে। তাহলে স্যার 1 মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস জেড হোল স্কোয়ার নিচে আসলো, তাহলে 1 প্লাস এ টু দি পাওয়ার জেড মাইনাস 1। এখন দেখেন এটা কি করা যায়, উপরে নিচে একটা একটা করে কাটা যাবে, তাহলে 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস, আর ওখানে কি থাকবে, 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড হোল স্কোয়ার। ক্লিয়ার হলো? জি স্যার। জি ওকে, আর মজার বিষয় হলো এই যে জিনিসটা, এই জিনিসটা কি বলেন তো? তো জিনিসটা স্যার সেট স্যার। যেটা দিয়ে আমরা শুরু, জেড না, যেটা দিয়ে আমরা শুরু করছিলাম ওইটাই না? স্যার এ জি স্যার, জি স্যার, এই স্যার। এ না? আবার এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, এটাও কি সেম জিনিস না? জি স্যার। বলেন, সেম জিনিসই না? তো এটা কিন্তু সেম জিনিস। তো এই জিনিসটার নাম ছিল এ, এ ছিল। তাহলে আমরা কিন্তু এই জিনিসটাকে এখন এ দিয়ে রিপ্লেস করে দিতে পারি, তাহলে এ মাইনাস এ স্কোয়ার। পারি? জি স্যার। এখন তাহলে, হ্যাঁ, তাহলে আমি এ যদি কমন নেই, তাহলে এ ইকুয়ালস 1 মাইনাস, বলেন কে কিছু বলতেছেন? স্যার আমাদের একটা বেশি ল্যাব আছে। হ্যাঁ, ওটা 140-এ শুরু হবে, সমস্যা নেই। জি স্যার। ঠিক আছে, আসলো, রেজাল্ট হয়েছে? স্যার আমাদের তো প্যাটার্ন ল্যাব স্যার B1 এর স্যার। ও, প্যাটার্ন লেভ আছে। জি স্যার আমাদের অলরেডি লিংক দিয়ে দিছে একটা বিশের স্যার। আমি একটু একটু বলে রিকোয়েস্ট করে আমি 10 মিনিট সময় নিচ্ছি, সমস্যা নেই। জি স্যার, জি স্যার, তাহলে জয় স্যারকে একটু বলে দিন স্যার। এখানে কি রেজাল্ট আসতেছে কিনা বলেন, এটা কি পারফেকশন হয়েছে কিনা বলেন। হয়েছে? এ ইন্টু 1 মাইনাস এ, জি স্যার। এই পুরো জি স্যার। জিনিসটাকে যদি আমি, এই পুরো জিনিসটাকে যদি আমি আপনাদেরকে ইয়েতে দেখাইতে চাই, আহ, এই যে দেখেন, এখানে করা আছে, দেখেন তো বুঝেন কিনা পুরো জিনিসটা। ওরা একটু ডিফারেন্ট ওয়েতে করছে, যেমন ফার্স্টে কি করছে, এই 1 প্লাস এটাকে কমন নিয়ে নিছে, তারপরে আবার এই জিনিসটা করছে। আমরা স্কোয়ার দিয়ে করছি, কোনো ইস্যু নাই, যেভাবে করে কোনো সমস্যা নেই, রেজাল্ট কি আসবে, এ ইন্টু 1 মাইনাস। আচ্ছা, আমি কি এটা বলতে পারি যে এই সিগময়েডের যে ডেরিভেটিভ, এই ডেরিভেটিভের ভিতরে সিগময়েড নিজেই লুকায় আছে? কথাটাকে বললে ভুল হবে? নো স্যার, কারণ মাত্র তো দেখলাম স্যার। স্যার মাত্রই এ আমরা আছে দেখলাম। এর জন্য। হ্যাঁ, এ আছে, 'cause আমরা শুরু করছিলাম এ এর ডেরিভেটিভ নিয়ে, আমরা এ এর ডেরিভেটিভ করতে চাচ্ছিলাম, এবং এ এর ডেরিভেটিভ করতে গিয়ে দেখছি এ এর ডেরিভেটিভের ভিতরে এ নিজেই দুইবার আছে, তাই না? জি স্যার। ওকে, এটা একটা মজার জিনিস কিন্তু। তো এটা একটা মাহাত্ম্য আছে এবং ইনটিউশনও আছে। ইনটিউশনটা আমরা একটু পরবর্তীতে যখন এতে যাব তখন আমরা ইজিলি ধরতে পারবো যে এটার আসলে উদ্দেশ্যটা কি, এটা কেন হচ্ছে, যখন আমরা অ্যাক্টিভেশন ফাংশন পড়তে যাব। তো এটা আমি যদি সহজ ভাষায় বলে দেই, কার্ভের হিসাবে যখন আপনি সিগময়েড কার্ভ আঁকবেন এবং এই যে ডেরিভেটিভের কার্ভ আসবেন, দুইটাই কিন্তু অলমোস্ট একটা নন লিনিয়ার কার্ভ হবে এবং একটু উঁচু হবে, এইটুকুই, জাস্ট সেম, মোটামুটি সেম, বাস একটু ঢালটা একটু ডিফারেন্ট হবে। এই থেকে ওই কার্ভ থেকেই ধরা যায় যে দুইটা জিনিসই আসলে একই জিনিসের কার্ভ, কিন্তু একটা আরেকটা ডেরিভেটিভ কার্ভ। তো ওটা আমরা অ্যাক্টিভেশন ফাংশনে গিয়ে ক্লিয়ার হবো, বাট আপাতত আমাদের কাজ হলো এটা ডেরিভেটিভ বের করা। তো আমরা ডেরিভেটিভ বের করছি এ ইন্টু 1 মাইনাস এ। তো আমাদের মেইন উদ্দেশ্য হলো ডি এল DW1, এটার আমরা অলরেডি ডি এল DA DA DZ
এই পার্টটুকু বের করে ফেলছি। লাস্ট যে পার্টটুকু বাকি আছে সেটা হলো ডিজেড ডি ডাব্লিউ ওয়ান, তাই না? এইটারটা কি বের করছি বলেন তো, মনে আছে কিনা কারো? প্রথমটা স্যার মাইনাস ওয়াই বাই এ প্লাস ওয়ান মাইনাস ওয়াই মাইনাস ওয়াই বাই এ প্লাস ওয়ান মাইনাস ওয়াই বাই ডিভাইডেড বাই কত? ওয়ান মাইনাস এ। ওয়ান মাইনাস ওয়ান মাইনাস আর এটার কি বের করলাম এখন? স্যার এ ইন্টু ওয়ান মাইনাস এ। এ ইন্টু ওয়ান মাইনাস। ওকে, এইটুকু সবাই নোট ডাউন করে রাখেন। নেক্সট দিনের কাজ হলো আমাদের এই যে এই পার্টটুকু বাইর করা। এই তিনটা পার্ট যদি আমি বের করে ফেলতে পারি এবং তিনটা পার্টের যদি আমি মাল্টিপ্লাই করে দিয়ে দেই, তাহলে আমরা যে রেজাল্ট পাবো সেইটাই হলো ওই ডিএল বাই ডিডাব্লিউ। কথা ক্লিয়ার? বুঝা গেল? ওকে, জি ঠিক স্যার। আছে। আজকে আপাতত এখানে আমরা ক্লোজ করি। আজকে ডেট কত? 2 তারিখে। রিয়েড 100 ইয়েস স্যার। সবাই রেডি থাকবেন। আমি স্যার 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 আমার আইডিয়া তো এইসব আমি অ্যাকসেপ্ট করবো না।